যেখানে বাবা মায়েরা তাদের সন্তানদের খুব ভালো করে যত্ন নিত, সেখানে এক অত্যন্ত সাধারণ এক বালক ছিল, মাহি। মাহি একটা ছোট্ট বস্তিতে থাকত। তার দাদা, দিদি আর মা বাবার সাথে। গরিব হওয়ার জন্য তার বাবা মা তাকে সেই সব কিছু দিতে পারত না যা মাহি চাইতো। মাহির দাদা দিদি লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই তারা স্কুলে যেত। কিন্তু মাহির পড়াশুনো করতে একদম ভালো লাগতো না। তার মনোযোগ সব সময় খেলাধুলোর দিকে থাকতো। সময় ক্রমাগত এগিয়ে চলল, আর মাহি আর তার দাদা দিদি বড় হয়ে গিয়েছিল। যেহেতু মাহির দাদা দিদি পড়াশুনো করেছিল, তারা চাকরি করত, কিন্তু মাহি অজ্ঞ ছিল। সে ছোটখাটো যা কাজ পেত তাই সে করত। রোজ ভোরবেলা মাহি লোকেদের বাড়িতে নিউজ পেপার দিত, আর দিনে একটা চায়ের দোকানে কাজ করত। মাহির জীবনের প্রত্যেকটা দিন এইভাবেই কাটছিল। সারা দিনের শেষে রোজ চায়ের দোকানের মালিক মাহিকে কিছু টাকা দিত, যা মাহি নিজের বাড়িতে নিয়ে যেত। মাহি যখন একা থাকত, তখন সে ভাবত, আমি হলাম অশিক্ষিত, আমি কি করে যে আমার জীবনটাকে ভালো করতে পারবো? আমি যেটুকুই উপার্জন করি সেটা দিয়ে তো আমার সংসারটাও ঠিকঠাক মতন চালাতেও পারি না। কে জানে, হয়তো ভগবান এটাই ঠিক করেছেন আমার ভাগ্যে। অন্যান্য দিনের মতো মাহি আজও সেই চায়ের দোকানে গেল, কিন্তু আজকে তার দোকানে অচেনা এক টুরিস্ট মেয়ে এসেছিল। সেই মেয়েটা মাহিকে দেখল, আর তারপর সে হেসে তাকে চায়ের টাকা দিয়ে দিল। বেশ কিছুদিন ধরে এই মেয়েটি চায়ের দোকানে চা খেতে আসতো, আর রোজ মাহিকে টাকা দেওয়ার সময় হাসতো। একদিন ওই টুরিস্ট মেয়েটি মাহিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মাহি। তোমার নামটা তো খুব সুন্দর, কিন্তু তুমি এখানে কেন কাজ করো? না মানে আমি বলছিলাম, কোনো ভালো চাকরি কেন খুঁজছো না? ম্যাডাম, আমি হলাম অশিক্ষিত, আমি আবার কোথায় চাকরি পাবো বলুন? কিন্তু তোমার বয়স তো এখনো অনেকটাই কম। তুমি চাইলে কিছু না কিছু শিখে এর থেকে ভালোভাবে জীবন যাপন করতে পারো। বাকি তুমি যা ভালো বোঝো। এই বলে টুরিস্ট মেয়েটি চলে গেল। সন্ধ্যের সময় মাহি যখন তার বাড়ি ফিরছিল, তখন সে ওই টুরিস্ট মেয়েটির বলা কথাগুলো সম্পর্কে চিন্তা করছিল। সত্যিই কি আমি এরকম কিছু করতে পারবো যাতে আমার জীবন আরো সুন্দর হবে? কিন্তু আমি তো কিছুই জানি না শারীরিক পরিশ্রম করা ছাড়া। আমি কি শিখতে পারবো? বেশ কিছুদিন ধরে মাহি এই চিন্তা ভাবনায় ডুবে রইল। একদিন মাহি তার চায়ের দোকানে চা বিক্রি করছিল। তখনই সে কিছু গ্রাহকদের নিজেদের মধ্যে কথা বলতে শুনল। ভাই, তুমি কি কোনো জ্ঞানদেব বাবুর ব্যাপারে শুনেছ? ওই মহান ব্যক্তি যিনি পঞ্চকর্ম করে থাকেন। হ্যাঁ, শুনে তো ছিলাম, আর আমি এই কিছুটা দূরে ময়দানে ওনার শিবিরও দেখেছিলাম। মাহি পঞ্চকর্ম সম্পর্কে কখনো কিচ্ছু শোনেনি। এই শব্দটা তাকে একটু বেশি উৎসাহিত করলো। ও সোজা গিয়ে উপস্থিত হলো সেই শিবিরে। সেখানে সে দেখল যে এক বুড়ো লোক, যে ঠিকমতো হাঁটতে পারছিল না, সে জ্ঞানদেব বাবুর কাছে গেলেন। আর তারপর জ্ঞানদেব বাবু তার হাঁটুর নিচটা চেপে ধরল। প্রথমে ওই বুড়োটা একটু চেঁচালো, কিন্তু তারপর সে ঠিক করে হাঁটতে পারছিল। এই দেখে মাহি হতভম্ব হয়ে গেল। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো জাদু। এরপর সে জ্ঞানদেব বাবুর কাছে গেল। প্রণাম মহারাজ। প্রণাম। বলো, তোমার কি কষ্ট আছে? আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি আপনার জাদুবিদ্যা শিখতে চাই।
বাবা, তোমার নামটা কি? মাহি, কিন্তু আপনি কি আমাকে এই জাদুবিদ্যা শেখাবেন? প্রথমে এটা তো কোনো জাদুই নয়, এটা হলো প্রাচীন ভারতীয় বিদ্যা। যদি চাও তাহলে তুমি শিখতে পারো, কিন্তু এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যা বলবেন আমি করব, কিন্তু এটা আমাকে অবশ্যই শেখাবেন। আগামী 1 বছর মাহি জ্ঞানদেব বাবুর সঙ্গে থেকে ওনার বিদ্যা শিখতে থাকলো, আর এখন সে এই বিদ্যায় প্রখ্যাত হয়ে গিয়েছিল। এখন মাহি নিজেই লোকেদের চিকিৎসা করত। খুব শীঘ্রই শহরে মাহির সুনাম ছড়িয়ে পড়েছিল, আর এখন সে সামান্য চাওয়ালা থেকে এক বিখ্যাত পঞ্চকর্মা রোগ নিবারক হয়ে উঠেছিল। সেই জন্যই কথায় আছে যে আমাদের পরিস্থিতি আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি, আর পরিস্থিতি বদলানোর জন্য আমাদের নিজেকেই পরিশ্রম করতে হবে। একদিন বিপিন আর তার বন্ধু নন্দন ক্ষেতের কাছেই ডাংগুলি খেলছিল। এই নে। আরে আরে এবার থাম। দুজনে ক্লান্ত হয়ে গিয়ে কাছেরই একটি গাছের ছায়ায় দুজনে বিশ্রাম করবে ভাবল। বিপিন একটা পাথরের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর নন্দন গাছে হেলান দিয়ে ঘুমোলো। বিপিনের যখন ঘুম ভাঙল, তখন সে ওই পাথরের কাছে কয়েকটা বিছে ঘুরতে দেখল। বিপিন ভয় পেয়ে গেল। এই বাবা, কত বিছে! বিপিনের বন্ধু নন্দন ওই পাথরটাকে নাড়া দিতে সেখান থেকে আরো অনেকগুলো বিছে বেরিয়ে এলো। কি হয়েছে? তুই এত কাঁদছিস কেন? এই দেখো, এখানে কতগুলো বিছে আছে। হ্যাঁ রয়েছে, কিন্তু তাতে তোর কি? আমি এই পাথরে নিজের মাথা রেখে ঘুমোচ্ছিলাম, তাহলে নিশ্চয়ই কয়েকটা বিছে আমার কানে ঢুকে পড়েছে। তুই একদম চিন্তা করিস না, চল আমরা বরং ডাক্তারের কাছে যাই। নন্দন বিপিনকে গ্রামের হাসপাতালে নিয়ে গেল, আর সেখানে ডাক্তার নন্দনের কানে টর্চ দিয়ে দেখতে লাগলেন। ডাক্তার বাবু, অনেকগুলোই বিছে আছে না কানের মধ্যে? না, কানের মধ্যে তো একটাও বিছে নেই। না, ওগুলো ভেতরেই আছে। বিপিন ডাক্তারবাবুর কথা বিশ্বাস করল না, আর বিপিন কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এলো। সে তার মা বাবাকে সব কথা বলল। বিপিন, তুমি চিন্তা করো না, আমরা গ্রামের সমস্ত বৈদ্যকে ডেকে তোমার চিকিৎসা করাবো। যত দিন যাচ্ছিল বিপিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। বেশ কয়েকজন বৈদ্য এলেন, কিন্তু কারোর কাছেই বিপিনের অসুস্থতার কোনো চিকিৎসা ছিল না। বিপিনের মা বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন দূরের একটি গ্রামে বসবাসকারী এক বৈদ্য বিপিনদের বাড়িতে এলো। অনেক বৈদ্যকেই দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আর এখন তো ধীরে ধীরে বিপিন রোগা হয়ে যাচ্ছে, আর ও তো খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছে। আমি বিপিনের সাথে দেখা করতে চাই। বৈদ্যমশাই বিপিনের সঙ্গে দেখা করলেন, আর বিপিন ওনাকে সব ঘটনা বলল, যে কিভাবে বিছে তার কানে ঢুকে গিয়েছিল। ডাক্তার বাবু তোমায় কি বললেন? উনি বলেছিলেন যে কানের মধ্যে একটাও বিছে নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওরা ভেতরে আছে। তাহলে এই ব্যাপার, আমার কাছে এর চিকিৎসা আছে। তোমাকে কালকে আমার বাড়িতে একা আসতে হবে, আর আমি কান থেকে সব বিছে বের করে দেব। বৈদ্যমশাইয়ের কথা শুনে বিপিন খুব খুশি হল, আর ওর মা বাবাও। বৈদ্যমশাই সেখান থেকে চলে গেলেন,
আর রাস্তা থেকে উনি বেশ কয়েকটা বিছে একটি পাত্রে ভরে নিলেন। পরের দিন বিপিন বৈদ্যমশাইয়ের কুটিরে পৌঁছল। বৈদ্যমশাই বিপিনকে একটা জায়গায় বসালো আর ওর চোখে একটা কাপড় বেঁধে দিল। আর তারপর উনি একটা জ্বলন্ত মশাল ওর কানের কাছে ধরলেন। একদম নড়বে না বিপিন, এবার তোমার কান থেকে সমস্ত বিছে বের হয়ে আসবে। আর তারপর উনি ওই পাত্রটাকে নিজের হাতে নিলেন আর বিপিনের চোখের বাঁধন খুলে দিলেন। হ্যাঁ, কানের মধ্যে এতগুলো বিছে ছিল। হ্যাঁ, এবার সব বিছে বেরিয়ে গেছে। এবার তোমার আর কোনো অসুবিধে হবে না। ধন্যবাদ বৈদ্যমশাই, আমি এখন ঠিক হয়ে গেছি। এরপর বৈদ্যমশাই বিপিনকে নিয়ে তার বাড়িতে এলেন আর বিপিনের বাবা বৈদ্যমশাইকে কিছু টাকা দিলেন। আর এরপর বিপিন ভয় থেকে মুক্তি পেল। সে পেট ভর্তি করে খাবার খেল আর কিছুদিনের মধ্যেই সে আগের মতোই সুস্থ এবং প্রাণবন্ত বিপিন হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সবথেকে বড় অসুখ হলো ভয়। যদি বিপিনের মনে তার কানের মধ্যে বিছে থাকার ভয় না থাকত, তাহলে সে একদম সুস্থ থাকত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।